হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পয়লা বৈশাখের জন্য স্পেশাল রেসিপি সিরিজে আজকে আমার রান্না কাতলা মাছের দম বা রুই মাছের দম। খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যাবে এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ হবে, এটা আমি প্রমিস করতে পারি। এবং আমি জানি এটা আপনারা সবাই বানাবেন, দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হবে খেতে আর বানানো কতটা সহজ। আমার মনে হয় না কাতলা মাছের দম আপনারা এইভাবে কোনোদিন বানিয়েছেন, তবে এই রেসিপিটা দেখার পরে আমি জানি আপনারা অবশ্যই বানাবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমেই নিয়েছি কাতলা মাছ 650 গ্রাম, একটু বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া। গাদা এবং পেটি দুটোই নিয়েছি। প্রথমেই হাফ চা চামচ নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট, নাহলে কিন্তু মাছে নুন ঢুকবে না। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ আর পাকা লঙ্কা বাটা আর 3 টেবিল চামচ টমেটো বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি, টক দই 100 গ্রাম আর মিষ্টি দই 100 গ্রাম। মিষ্টি দইটাই কিন্তু এটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যে মিশ্রণটা যাতে একদম মসৃণ হয়। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আর কোনো লাম্পস নেই, মিশ্রণটা একদম মসৃণ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ময়দা। ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা দেওয়ার কারণ যে ময়দাটা না দিলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, সেই জন্যই ময়দাটা দেওয়া। আর একটুখানি ঘনও হবে ঝোলটা, মাছের ঝোলটা ময়দাটা অনেকটা ঘনও করে দেবে। দিয়ে দেবো মাছের টুকরোগুলো। প্রত্যেকটা মাছের টুকরো যাতে ম্যারিনেটের সাথে মিশে যায়, প্রত্যেকটা মাছের টুকরো যাতে দইয়ের মিশ্রণটার মধ্যে ডুবে যায় সেইভাবে কিন্তু দিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে পুরো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট। আপনারা আধ ঘন্টা থেকে 6 ঘন্টা ম্যারিনেট করতে পারেন, সব থেকে কম সময় হচ্ছে 15 মিনিট। গরম মশলা থেতো করে নেব। দিয়েছি 2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ আর 1টা লবঙ্গ, এইভাবে থেতো করে নিতে হবে। হয়ে গেল প্রিপারেশন, আর কিছু নেই করার। এবারে রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা কড়াইতে করব। কড়াইতে প্রথমে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি আর 1 চা চামচ ঘি। পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করা যায়, কিন্তু স্বাস্থ্যের কারণে ঘিতে না করাই ভালো। 2টো শুকনো লঙ্কা খানিকক্ষণ ভেজে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। তেজপাতাটার সাথে গরম মশলাটা আর শুকনো লঙ্কা 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে এবারে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু দই আছে, দইটা ফেটে যেতে পারে, তাহলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। একটা একটা করে মাছের টুকরো এইভাবে বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দেবো বাকি দইয়ের মিশ্রণটা। এই সময় কিন্তু আমার গ্যাস বন্ধ করা আছে। দইটা পুরো দেওয়া হয়ে গেলে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে, একদম সিমে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এইবারে মাছগুলো একটা একটা করে আমরা উল্টে দেব। খুব সাবধানেই উল্টাতে হবে, মাছ কিন্তু এখন সিদ্ধ হয়েই এসেছে আর নরম মাছ, ভেঙে যাতে না যায়। এক পিঠ কিন্তু হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এইবারে আর ঢাকা দিয়ে রান্না করব না, এইবারে আমরা ঢাকা ছাড়া রান্না করব, যাতে গ্রেভিটাও অনেকটা কমে যাবে আর মাছটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে, সুতরাং ঢাকা ছাড়াই রান্না করতে হবে, যাতে গ্রেভিটা অনেকটা কমে আসে আর স্বাদটাও অনেকটা ভালো হয়ে যায়। এই সময় দিয়ে দেবো 2টো পাকা লঙ্কা। কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কার টেস্টটা কিন্তু ডিফারেন্ট, খেতে কিন্তু ভালো লাগবে। 15 মিনিট বাদে দেখা যাচ্ছে উপরে তেল পুরো ভেসে উঠেছে, মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম কমে গেছে।
একটুখানি নাড়িয়ে দিয়ে এইবারে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। ঝাল কিন্তু ওই যে প্রথম পাকা লঙ্কা দিয়েছিলাম আর পাকা লঙ্কা বাটা দিয়েছিলাম সেটাতেই হয়ে যাবে, তবে ঝাল খুব বেশি হবে না কারণ প্রচুর পরিমাণে দই আছে, দই বেশি থাকলে কিন্তু ঝাল অনেক কম হয়। কাতলা মাছের দম একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, আপনারা এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। ঠিক এইভাবে কিন্তু কাতলা মাছের দম এই রেসিপিটা ফলো করে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার ধারণা এই রেসিপিটা সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন, নতুন বছর খুব ভালো কাটুক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।